আসসালামাইকুম ভিউয়ার্স, আমি বাউলদের উদ্দেশ্যে কথা বলতে চাই। আমাদের বাংলাদেশে আমরা সবচাইতে বেশি মুসলিম। আবুল সরকার যে কথা বলছে এই কথাটা বলা ওনার ঠিক হয় নাই, উচিত হয় না। কারণ আমরা বাউল গান শুনি সবাই, কম বেশি সবাই আমাদের বাংলাদেশের মানুষ। আমরা খুবই নরম মনের মানুষ। যদি কোনো জায়গায় বাউল গান হয় আমরা গান শুনতে যাই, কিন্তু তারা নবী রাসূলকে নিয়ে কথা বলে, আমরা কখনো কিছু বলি নাই। কিন্তু এখন ডাইরেক্ট সরাসরি আল্লাহকে নিয়েও সে কথা বলতেছে। এই কারণে কথা বলতে চাই যেন সবাই গান গায়, আমরা কোনো কথা নাই, সবাই গান গাবো, অবশ্যই গান গাবে। কিন্তু গানের পাপ যদি হয় তার হবে, আমার সমস্যা নাই। কিন্তু নেক্সট টাইম যেন কোনো বাউল স্টেজে উঠে আমার নবী এবং আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি কথা বলে, তার লাস্ট নেক্সট টাইম ভেজাল হবে। কিন্তু আমরা ওনাকে এমনকি স্টেজে পিটানো হবে। কারণ কি জানেন, আল্লাহ মানে কি? আমরা মুসলমান না? যে বলছে আবুল সরকার সে মুসলমান না? সে তো মুসলমান। সে এই ধরনের কথা কিভাবে বলে? আল্লাহ রাসূল নিয়ে কথা কেমনে বলে? সে তো মুসলমানের ঘরের সন্তান। কিন্তু এই কারণে আমি বাউলদের উদ্দেশ্যে বলতেছি, বাউলরা তোমরা ভালো হয়ে যাও, তোমরা স্টেজে গান গাও, আমরা গান শুনবো। কিন্তু আমরা গান আগেও শুনছি, সারা জীবনই শুনবো। কিন্তু তোমরা কোনোদিন আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলবা না। তোমাদের নেক্সট টাইম আবারও নিষেধ দিলাম। এই বলে আমার কথা শেষ করছি। আপনি একটু কিছু বলেন। যাই হোক রূপ ভাই, আপনার কথা আমি শুনলাম অত্যন্ত মনোযোগ সহকারে। আমার একটাই কথাই, সেটা হলো যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কেউ যেন আমরা কোনো ধরনের কটূক্তি না করি। আর আরেকটা কথা আমি এই আমার বাংলাদেশের যারা মুসলমান ভাই আছে এবং হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মের যারা লোক আছে, আমি তাদের কাছেও একটা কথা করার জন্য মিনতি করছি যে ভুলকে ভুল দিয়ে বিচার করা যাবে না। সেটা শালীনতার মাধ্যমে, সেটা সুন্দরভাবে যেন আমরা তাকে বুঝিয়ে তাকে যেন পথে আনতে পারি। এবং দেখেন, নবী প্রতিদিন হাঁটতো, বুড়ি কাটা দিত, কিন্তু কোনোদিনই বুড়িকে কিছুই বলতেন না। বুড়ির কাটা কিন্তু সে আস্তে আস্তে তুলে আবার পার হয়ে যেত। এইভাবে 2-4 দিন যাওয়ার পরে কিন্তু বুড়ি অসুস্থ ছিল। তারপরে কিন্তু আমাদের দয়াল নবী, মায়ার নবী, আমাদের ধ্যানের নবী, মাছের নবী, গাছের নবী, তাকে কিন্তু গিয়ে সে দেখলো কেন বুড়িকে পাই না। বুড়ির কাছে গিয়ে দেখে যে বুড়ি খুব অসুস্থ, তাকে সেবা শুশ্রূষা এবং তার সাধ্য মতো তার জন্য দোয়া করে কিন্তু চলে আসছেন। সেই আমাদের দয়াল নবীকে যদি আমরা কটাক্ষ করি, আসলে আমাদের ধর্মে কিছু থাকে না। আমি মনে করি বাউল ভাই যারা আছে, যারা গান গায়, এই শ্রদ্ধা এবং ভালোবাসাটুকু আমার দয়াল নবীর প্রতি রেখে সবাই এই মহব্বতের সাথে গান করবেন, যেন আপনার কথার দ্বারা যেন কোনো রকমের বেয়াদবি না হয়। এই খেয়ালটুকু করে আপনারা গান করবেন। ধন্যবাদ সবাইকে। আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে আমি সবার কাছে ক্ষমা চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।